নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মহারাষ্ট্রের একটা ভীষণ পপুলার রান্না মুগাচি আমটি। সবুজ মুগ ডালের স্প্রাউট আর নারকেল দিয়ে তৈরি এই হেলদি ডালটা চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। এর জন্য দেখুন, প্রথমেই একটা গ্যাস বানের উপর তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করার পর 1 চামচ গোটা ধনে, 2টো গোটা শুকনো লঙ্কা, হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর 2-3টে রসুনের কোয়া স্লিট করে আর একখানা ছোটো সাইজের পেঁয়াজ স্লাইস করে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2-4 বার নেড়ে নেওয়ার পর 1/4 কাপ নারকেল কোড়া অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে সবটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ আর নারকেলটা ভেজে লালচে রঙের হচ্ছে। দেখুন, ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে গেছে। এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটার একটা স্মুথ পেস্ট আমি জল দিয়ে বানিয়ে নেব। গ্যাস বার্নারের উপর একখানা সসপ্যানে 8 সসপ্যান জল দিয়ে দিয়েছি। 1 চামচ নুন আর 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে সবটা মিশিয়ে নিয়েছি। জলে বয়েল আসার পর আমাদের 8 কাপ মতো স্প্রাউট সবুজ মুগ ডাল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে সিম আছে মিনিট 20 সেদ্ধ করে নিয়েছি। দেখুন, ডাল আমাদের খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। আপনারা যদি একটু বেশি গলা খেতে চান সেক্ষেত্রে একটু বেশিক্ষণ সেদ্ধ করে নিতে পারেন। দেখুন, হাত দিয়ে স্ম্যাশ করলে একদম স্ম্যাশ হয়ে যাচ্ছে, কিন্তু গোটা গোটা আছে। এমনিতেই সবুজ মুগ ডাল ভীষণই নরম হয়। এবারে দেখুন, গ্যাস বার্নের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাতে 1 টেবিল চামচ রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করার পর হাফ চামচ পরিমাণ গোটা জিরে, হাফ চামচ পরিমাণে কালো সর্ষে আর 1/4 চামচ মতো হিং অ্যাড করে দিয়েছি। এরপর এর মধ্যে 2-3টে রসুন খুব ফাইনলি চপ করে, 2টো কাঁচা লঙ্কা স্লিট করে আর একটা গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে আমি সবটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর একটা ছোটো সাইজের টমেটো স্লাইস অ্যাড করে দিয়েছি। এবারে ভালো করে সেটাকেও নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিট মতো। তারপরে এর মধ্যে টমেটোটা গলে যাওয়ার জন্য হাফ চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি। নুন দিয়ে নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিয়েছি। সিম আছে মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন, টমেটো আমাদের গলে গেছে। স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করে করে আর একটুখানি স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ মতো ধনে গুঁড়ো, 1/4 চামচ মতো আমচুর পাউডার আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর সিম আছে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোতে জল আছে, সেই জন্য প্রথমেই জল ব্যবহার করিনি। এরপরে আমাদের পেঁয়াজ আর নারকেলের যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিতে হবে। সিম আছে সবটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, অল্প করে গ্রাইন্ডিং জার ধুয়ে জল অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসে। ঢাকা দিয়ে সিম আছে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন, মশলাটা খুব ভালো মতো কষে গেছে আর তেলও বের হয়ে এসছে। এই পর্যায়ে আমাদের মুগ ডালটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে আছে। আপনারা চাইলে নারকেল কোড়াটা অ্যাড নাও করতে পারেন, তবে দিলে খেতে বেশি টেস্ট হবে। অল্প করে গরম জল আমি অ্যাড করে দিয়েছি আর সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন, 10 মিনিট হয়ে গেছে। আমাদের মুগাচি আমটি রেডি হয়ে গেছে। 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর বেশ কিছুটা ধনেপাতা কুচি, হাফ চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুগাচি আমটি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন।